এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম তোমার চাকার কামান, যার নাম হচ্ছে জয়বান। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমের ফোর্টের একেবারে সামনে, তোমাদের দেখাই। এটাই হচ্ছে জয়পুরের আমের ফোর্ট। আর এই যে আমের ফোর্টটা আছে, এই আমের ফোর্টটা বেসিক্যালি সে সময় মোগল আর রাজপুতদের কিন্তু একটা স্থাপত্য শৈল ছিল। দুশ্মন মানে হচ্ছে শত্রুপক্ষ আসতো, ওরা কিন্তু এখান থেকে যারা এই ফোর্টে থাকতো তারা কিন্তু সামনের শত্রুপক্ষকে কিন্তু আক্রমণ করতো। এ দেখো এটাই হচ্ছে তোমার জয়পুরের বিখ্যাত সে জলমহল। একেবারে এই মহলটা জলের মাঝখানে রয়েছে, তোমাদের দেখায়। এই দেখো নিচে যে সরোবরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মাউতা সরোবর, দেখো। আর এই সুখ মন্দির দিওয়ানকে খাস থেকে কিন্তু সামনের শীষমহল বা সীসা মহলটা কিন্তু আমের ফোর্টের হেভি সুন্দর লাগে। এটা হচ্ছে তোমার আজমেরি গেট, দেখো গেটটা তোমাদের দেখায় কি সুন্দর। আমরা এই গেটের তলা দিয়েই যাচ্ছি। এই দেখো যেটা বললাম, রাজস্থান জায়গাটা ভীষণ সুন্দর। আর ঘর বাড়িগুলো তোমাদের যদি সাইডে দেখায়, এই দেখো বন্ধুরা, আমি আছি এখন রাজস্থানের জয়পুরে। আর কালকে আমি তোমাদের জয়পুরের সিটি প্যালেস, জলমহল আর হাওয়া মহলটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে জয়পুরের বিখ্যাত 3টে ফোর্ট, যেমন হচ্ছে নাহারগড় ফোর্ট, আমের ফোর্ট আর একটা হচ্ছে জয়গড় ফোর্টটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। তো সকাল সকাল কিন্তু আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে একেবারেই চেক আউট করে বেরিয়ে পড়েছি। তার কারণ আজকে আমাদের আবার জয়পুর স্টেশন থেকে তোমার দুপুর 2:40 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে আমাদের আবার জার্নি রয়েছে। আর আমরা এখন এই 3টে ফোর্ট গাড়ি করে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর মায়ের আসার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো মা দিদির সাথেই হোটেলে থেকে গেছে। তো আমরা যখন এই 3টে ফোর্ট ঘুরে আসব, তখন কিন্তু মা আর দিদির সাথে আমরা একেবারে জয়পুর স্টেশনে গিয়ে মিট করব। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল আমরা কিন্তু জয়পুরের এই 3টে ফোর্ট ঘুরতে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমরা এখন প্রথমে যাচ্ছি আমের ফোর্ট দেখতে। আর জয়পুর যদি সিটিটা দেখায়, ভীষণ সুন্দর একটা সিটি তোমাদের দেখায়। এই দেখো দেখতে পাচ্ছ এখানকার যে বাড়ি ঘরগুলো, এমনকি যে স্ট্রাকচারগুলো রয়েছে, সম্পূর্ণ কিন্তু ইউনিক। আর প্রতি কটা দেয়ালে কিন্তু তোমার কারুকার্য করা। अच्छा ये क्या है भैया, कौन सी गेट है? ये अजमेरी गेट है भैया। আজমেরি গেট। আচ্ছা এটা হচ্ছে তোমার আজমেরি গেট। দেখো গেটটা তোমাদের দেখায় কি সুন্দর। আমরা এই গেটের তলা দিয়েই যাচ্ছি। এই দেখো যেটা বললাম, রাজস্থান জায়গাটা ভীষণ সুন্দর। আর ঘর বাড়িগুলো তোমাদের যদি সাইডে দেখায়, এই দেখো হেভি সুন্দর, এদিকটাও আর এদিকটাও। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমের ফোর্টের একেবারে সামনে, তোমাদের দেখাই। এটাই হচ্ছে জয়পুরের আমের ফোর্ট। তবে দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো একটা যেন সামনে আর্টিফিশিয়াল রয়েছে, কিন্তু না, এটা অরিজিনাল, তাও আবার জয়পুরে রয়েছে। হেভি সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। এই দেখো এখান থেকেও দেখা যাচ্ছে। আর নিচে যে এখানে একটা সরোবর রয়েছে, এই সরোবরটার নাম হচ্ছে মাউটা সরোবর। 500 से कम गाइड नहीं मिलेगा। हम आपका 300 में गाइड, टोटल 300 आपका और मैडम का। नहीं चाहिए, हमारा पास उतना टाइम भी नहीं है। सर मैं आपको सुनो 30 मिनट के अंदर दिखा दूंगा मेन पॉइंट, 30 मिनट के अंदर आपका फोटोग्राफी भी कर दूंगा 30 मिनट के अंदर ही। नहीं चाहिए नहीं चाहिए। আচ্ছা এই যে তোমাদের আমের ফোর্টটা দেখালাম, এই আমের ফোর্টে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে তোমরা পায়ে হেঁটে ওপর উঠতে পারো, যেখানে অনেকটা সময় লাগবে। আর একটা হচ্ছে তোমরা আমাদের মতন এরকম গাড়ি করে বলতে পারো একেবারে আমের ফোর্টের ভেতরে ঢুকতে পারবে। মানে এতে সময়টা কিন্তু খুবই কম লাগে। আর যা দেখছি সামনে ভীষণ জ্যাম, এই দেখো বিশাল জ্যাম, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর একটু আগে একটা লোক এসেছিলো, তোমরা দেখলে, তিনি বলছে যে আমি আমের ফোর্টটা ভালোভাবে ঘুরিয়ে দেবো, মানে হচ্ছে উনি গাইড। তো বলছে 300 টাকা লাগবে, আবার নাকি ফটোও তুলে দেবে। তো আমরা বললাম যে আমাদের অত টাইম নেই, তার কারণ আমের ফোর্ট দেখার পর আরও আমাদের যে বাদবাকি দুটো ফোর্ট আছে সেটাও দেখতে হবে। जयपुर
हमें मांगता है। তো ড্রাইভার আমাদের এই জায়গাটা নামিয়ে দিল, বলল এই জায়গা থেকে পায়ে হেঁটে এই রাস্তা ধরে গেলেই নাকি আমের ফোর্টের যে ভেতরে ঢুকবো তার টিকিট পাওয়া যাবে। আর আমরা যখন পুরো আমের ফোর্টটা ঘুরে আসবো তো উনি বললো যে নিচে যে পার্কিং আছে সেখানে গিয়ে ওনার সাথে দেখা করতে। আর যদি তোমাদের দেখাই, দেখো রাজস্থানের টুপি দেখতে পাচ্ছ, হেভি সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু ভিউটা দেখো হেভি সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাই আমের ফোর্টের দিকে, তার কারণ হাতে আর বেশি সময় নেই। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম তোমার রাজস্থানের জয়পুরের আমের ফোর্টের একেবারে সামনে। তোমাদের দেখাই, দেখো এটাই হচ্ছে তোমার আমের ফোর্ট। দেখো কি সুন্দর লাগছে ফোর্টটা দেখতে, তোমাদের দেখাই হেভি হেভি সুন্দর কিন্তু লাগছে। আর আমরা এখন প্রথমে এই ফোর্টে ঢোকার জন্য কেটে নেব হচ্ছে টিকিট। আর টিকিট কাউন্টারটা রয়েছে হচ্ছে এদিকে, এ দেখো এখানে লেখা রয়েছে টিকিট উইন্ডো। তো চলো তাড়াতাড়ি টিকিট কেটে নিই, তারপর টিকিট কেটে আমের ফোর্টের ভেতরে ঢুকবো। হেভি সুন্দর লাগছে, দেখো এখান থেকে দেখাই। টিকিট কাউন্টারটা রয়েছে হচ্ছে এর ওপরে, আমাদের দেখাই দেখো এ হচ্ছে এন্ট্রি গেট ভেতরে ঢোকার। হেভি সুন্দর লাগছে। আর দেয়ালে দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে আমের ফোর্টে, এই দেখো হেভি সুন্দর। তো এখন টিকিট কেটে নেব প্রথমে। আচ্ছা এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমের ফোর্ট দেখার জন্য আমরা দুটো টিকিট কেটেছি, আর আমাদের দুজনার পড়লো হচ্ছে 404 টাকার মতন। আর সামনের ভিউটা যদি তোমাদের দেখাই, এই দেখো হেভি সুন্দর লাগছে। আর আমরা চলে আসলাম আমের ফোর্টের একেবারে ওপরে। তো বন্ধুরা দেখাই, এটাই হচ্ছে তোমার আমের ফোর্ট, হেভি সুন্দর বলতে পারো, জয়পুরের খুবই একটা নামকরা ফোর্ট। আর এই জায়গাটায় আগে গিয়ে কিন্তু টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে কেটে আমরা এন্ট্রি করে এখন ভেতরে ঢুকলাম। আর ভেতরটা দেখে ভীষণ সুন্দর, এ দেখো প্রতি কটা দেয়ালে কি সুন্দরভাবে কারুকার্য করা। আর এদিকটা দেখো এরকম বড় বড় সব পিলার রয়েছে, অনেকে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এই দেখো। আর এই আমের ফোর্টের ভেতরে একটা শীষ মহল আছে, সেটা কিন্তু একটা দেখার মতন। তোমাদের এখন ভেতরে নিয়ে গিয়ে দেখাবো, তারপরে যাব হচ্ছে ওদিকটা দেখাতে, তার কারণ ওদিকে মাউতা বলতে পারো সরোবর আছে। এই দেখো এই হচ্ছে তোমার আমের ফোর্ট। চলো ভেতরে যাই। আর প্রতি কটা দেয়াল যদি তোমাদের দেখাই হেভি সুন্দর, এই দেখো এদিকটাও আর হচ্ছে এদিকটাও, দেয়ালগুলো কিন্তু হেভি সুন্দর। তো চলো আমের ফোর্টে এবার ভেতরে ঢুকি একেবারে। এই দেখো ওপরের ডিজাইনগুলো তোমাদের যদি একবার দেখাই, এবার নিখুঁতভাবে কি সুন্দরভাবে কারুকার্য করেছে, এই দেখো নিখুঁতভাবে কারুকার্য করেছে। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো এই হচ্ছে আমের ফোর্টের ডিজাইন। দেখো এটা হচ্ছে একটা গাছ, এটা কিন্তু পুরো পাথরের ওপর বলতে পারো ওরা খোদাই করে এঁকেছে। চলো ভেতরে ঢুকি। এরকম ওপরে যদি ডিজাইনটা দেখাই কি সুন্দরভাবে এমনকি নিখুঁতভাবে করেছে, এই দেখো। চলো এদিকটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে। আরে বাস কি সুন্দর জায়গা, দেখো ভেতরটা হেভি সুন্দর জায়গা। এখানে কি সুন্দর একটা বাগান রয়েছে আমের ফোর্টের ভেতরে, আর এখানে রয়েছে ঝর্ণা। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। তো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাচ্ছি আমের ফোর্টের ভেতরে শীষ মহলটা। তোমাদের দেখাই, এটাই হচ্ছে তোমার শীষ মহল। তোমাদের একেবারে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, পুরো মহলটাই কিন্তু তোমার সীসা দিয়ে তৈরি। এই দেখো ওয়াও কি সুন্দরভাবে এমনকি নিখুঁতভাবে দেখো সীসা দিয়ে কারুকার্য করেছে। তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই, এই দেখো এখানে আয়নাও রয়েছে। চলো পুরোটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখো হেভি সুন্দর কিন্তু ডিজাইন। আর তোমাদের দেখা একটু জুম করে, পুরো সীসা দিয়ে কিন্তু এই মহলটা তৈরি করেছে। আর এটা হচ্ছে ভেতরে, ওই সাইডটাও তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোমাদের একটু ভালোভাবে দেখায়, দেখো পুরো সীসা দিয়ে, এর জন্য এত চমক লাগছে। এটাই হচ্ছে আমের ফোর্টের শীষ মহল। আর এদিকটা যদি তোমাদের দেখায়, পুরো নিখুঁতভাবে কিন্তু এই শীষ মহলটাকে তৈরি করেছে। এই দেখো দেখতে পাচ্ছ, হেভি হেভি সুন্দর লাগছে কিন্তু। আর এটা হচ্ছে তোমার শীষ মহলের ভেতরে, মানে
এতটা নিখুঁতভাবে কাজ করছে যে কেউ মানুষ আসলেই কিন্তু বলতে পারো চোখ ধাঁধিয়ে যাবে। মানে এত সুন্দর জায়গা হচ্ছে তোমার এই শীষমহলটা। তো তোমাদের ওদিকটা শীষমহল মানে সীসামহলটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর এদিকে দেখি কি দেখার আছে। আর এই বাস কি সুন্দর, দেখো তোমাদের দেখায়। আর এখানে লেখাও রয়েছে জায়গাটা কি। আচ্ছা, এটা হচ্ছে সুখ মন্দির বা দিওয়ান কি খাস। চলো তোমাদের দেখাই, দেখো ভেতরে কি সুন্দরভাবে ডিজাইন করা। আর তোমরা চাইলে কিন্তু এই আমের ফোর্টে কিন্তু গাইড নিতে পারো। গাইড নিলে সুবিধাটা হবে তোমরা প্রতি কটা জায়গার ডিটেলস খুব ভালোভাবে পাবে। আর এদিকটা ভেতরটা যদি তোমাদের দেখায়, দেখো কি সুন্দর। আর প্রতি কটা দেয়ালে কিন্তু এরকম তোমার ডিজাইন করা রয়েছে। আর এই সুখ মন্দির দিওয়ান কি খাস থেকে কিন্তু সামনের শীষমহল বা সীসামহলটা কিন্তু আমের ফোর্টের হেভি সুন্দর লাগছে তোমাদের দেখায়। মানে এই জায়গাটা ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফির জন্য কিন্তু সব থেকে বেস্ট। বহু লোক এসছে গাইড নিয়ে, তোমাদের আরও একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো দেয়ালের ডিজাইনগুলো প্রতি কটা দেয়ালে সেম। আর এটা হচ্ছে তখনকার রাজাদের আমাদের একটা দরজা। এই দেখো गेट बना हुआ सैंडलवुड से, अच्छा चंदन की लकड़ी की। আমের ফোর্টের এদিকটা তোমাদের সুখ মন্দির বা দিওয়ানি খাস দেখিয়ে দিলাম, ওদিকে সীসামহল দেখিয়ে দিলাম। আর এখন যাচ্ছি আমের ফোর্টের একেবারে ওপরে। তোমাদের সিঁড়িটা দেখায়, দেখো সেকালে রাজারা এই সিঁড়ি দিয়েই বলতে পারো ওপরে উঠতো। আবার সে তো ঐতিহাসিক সিঁড়ি, আস্তে আস্তে উঠতে হবে। এই দেখো, আর তখনকার দরজা এখনও রয়েছে এখানে, কি শক্তপোক্ত। এটা হচ্ছে আমের ফোর্টের ওপরে চলে আসলাম, তোমাদের দেখায় দেখো। আর এখান থেকে কিন্তু তোমার সীসামহলটা ভালোভাবেই দেখা যাচ্ছে। আর আমরা চলে এসেছি একেবারে তোমার আমের ফোর্টের ওপরে। আর এই আমের ফোর্টটা কিন্তু পুরোটাই বলতে পারো আরাবলি পাহাড়ের চূড়ায় অবস্থিত। আচ্ছা, আমের ফোর্টের ওপরটা যদি তোমাদের এদিকটা দেখাই, দেখো দেয়ালে কি সুন্দর ডিজাইন। এ দেখো ফুলের কি সুন্দর ডিজাইন করেছে। আর ভেতরটা যদি তোমাদের দেখায়, এই দেখো এরকম চাকচাক মৌমাছি চাকচাকের মতন এরকম বলতে পারো জানালা রয়েছে। আর এখান থেকে নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর ওই যে গেটটা, ওই গেট দিয়ে কিন্তু আমরা আমের ফোর্টের ভেতরে এন্ট্রি করেছি। মানে এখান থেকে পুরো আমের ফোর্টের যে বাইরেটা সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো কতগুলো পাখি উড়ে গেল। এইটা যদি তোমাদের দেখাই, আর 20 টাকা দিলে এখান দিয়ে দূরবীনে ওই দূরের যে ফোর্টটা আছে সেটা দেখা যাবে। আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই, দেখো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে একটা ছোট্ট ঘর রয়েছে, এই ঘরের ভেতরে ঢুকি। এই দেখো এখান থেকে তোমাদের দেখাই, এই দেখো নিচে যে সরোবরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মাউতা সরোবর। দেখো, আর এই মাউতা সরোবরের কাছেই কিন্তু রয়েছে এই আমের ফোর্টটা। আর সামনের ভিউটা হেভি সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে তোমার মাউতা সরোবর। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমের ফোর্টটা খুব ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে আমের ফোর্টটা আছে, এই আমের ফোর্টটা বেসিক্যালি সে সময় মোগল আর রাজপুতদের কিন্তু একটা স্থাপত্য শৈল ছিল। আর এটা তৈরি করেছিল তোমার 1592 সালে মহারাজা মান সিং। আর এই পুরো আমের ফোর্টটা কিন্তু তোমার আরাবল্লী পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এর ভেতরে রয়েছে হচ্ছে তোমার শীষমহল, যেটা আমি তোমাদের দেখালাম। আর এই আমের ফোর্টটা একেবারে বলতে পারো মাউতা সরোবরের সামনে। তোমাদের যদি ওদিকটা নিয়ে যাই, ওদিকটা রয়েছে তোমার মাউতা সরোবর। আর এর ভেতরে নিয়ে গিয়ে কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, দেখো কি সুন্দর ডিজাইন করা প্রতি কটা দেয়ালে। আর এখানে অনেক কটা পিলার আছে, তোমাদের একটু ভালোভাবে দেখাই। এই দেখো অনেক কটা পিলার রয়েছে ভেতরে। এই ভেতরটাও কিন্তু বেশ বলতে পারো সুন্দর, মানে দেখার মতন একটা জায়গা। আর তোমরা যদি রাজস্থানের জয়পুরে আসো তাহলে হাতে কিন্তু 3 থেকে 4 দিন সময় নিয়ে এসো, তার কারণ দেখার মতন জায়গা, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমার রাজস্থানের জয়পুরে। আর রাজস্থানে তো আরও দেখার জায়গা আছে। তো আমাদের আমের ফোর্টটা খুব ভালোভাবে দেখা হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা পার্কিংয়ের দিকে, যেখানে আমাদের ওই ড্রাইভার দাদা রয়েছেন, বললো পার্কিংয়ের দিকে আসতে। আর এই জায়গাটা দেখায় তোমাদের কি ভিড় কি ভিড়। এখানে মানে কিছু বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে চশমা বিক্রি হচ্ছে। ও আচ্ছা, এই দেখো চশমা। আর এখানকার চুড়ি দেখো, চুড়ি চাবি রিং 10 টাকা করে। এ দেখো রাজস্থানে যে উট আছে ওর ফটো, কি সুন্দর সুন্দর আয়না সব। আমরা আমের ফোর্ট দেখার পর এখন আস্তে আস্তে এই রাস্তা ধরে নিচে যাচ্ছি।
আর এখানে না ভীষণ ভীষণ গরম, মানে এতক্ষণ আমরা যে বাইরে ছিলাম পুরো বলতে পারো ঘাম বেরিয়ে গেছে। আর এখন গাড়িতে আসলাম, গাড়ির এসি চলছে। আর আমরা এখন যাচ্ছি জয়গড় ফোর্ট দেখতে। আর তোমাদের রাস্তাটা দেখাই, দেখো পাহাড়ি রাস্তা। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, তোমাদের সামনের রাস্তাটা দেখাই, দেখো কতটা সুন্দর। আমরা এখন এই রাস্তা ধরে তোমার জয়গড় ফোর্টের দিকে যাচ্ছি। জয়গড় নাহারগড় দুটোই এই রাস্তায়। আর তোমরা যদি কখনো রাজস্থান ঘুরতে আসো, বিশেষ করে সব থেকে বেস্ট টাইম হচ্ছে তোমার এই মার্চ মাসটায়। তার কারণ মার্চ মাসটায় কিন্তু কোনো সিজন নেই, এই সময় আসলে তোমরা কিন্তু কম টাকায় ভালো ঘুরতে পারবে। আর তোমরা যদি বলতে পারো ওদিকে মানে হচ্ছে তোমার নভেম্বর ডিসেম্বরের দিকে আসো, তাহলে কিন্তু হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু প্রাইস ডবল থাকবে। তার কারণ তখন কিন্তু বলতে পারো ওইটা পিক সিজন। এখন যদি গাড়িওয়ালা 5,000 টাকা নেয় মানে অফ সিজনে, তখন সিজনে নেবে হচ্ছে তোমার 7 থেকে 8,000 টাকার মতো, মানে মিনিমাম আমি বললাম কথায় কথায়। আর আমরা এরকম একটা খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে এখন জয়গড় ফোর্টের দিকে যাচ্ছি। তোমাদের রাস্তাটা দেখাই, দেখো। আর এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই ফোনের, কারণ পুরোটাই চারিদিকে ঘন জঙ্গল। এই দেখো, আর বাইরে কি গরম কি গরম। এখানে এসি চলছে বলে ভেতরে থাকা যাচ্ছে, নয়তো থাকাই যেত না। আবার যখন বাইরে বেরোবো আবার গরম লাগবে। তো ফাইনালি চলে আসলাম জয়গড় ফোর্টের একেবারে সামনে, তোমাদের দেখাই, দেখো এটাই হচ্ছে তোমার জয়গড় ফোর্ট। এখানে আমরা এখন গাড়িটা পার্কিং করে তারপরে ভেতরে ঢুকবো। তো ফাইনালি পৌঁছে গেলাম জয়গড় ফোর্টে। আর এখানে গাড়িটা দাঁড়ালো, তার কারণ ইনি বললেন যে যিনি আমাদের ড্রাইভার, যে এখান থেকে টিকিট কাটতে গাড়িরও কিন্তু আলাদা বলতে পারো একটা টিকিট কাটতে হবে। দেখি লাইনে দাঁড়াই এখন। তো টিকিট কেটে নিলাম, আর আমাদের এন্ট্রি ফ্রি হচ্ছে 200 টাকা করে। তো আমাদের দুজন 400 টাকা নিল। আর গাড়ি ভেতরে যেহেতু ঢুকবে তার জন্য 200 টাকা এক্সট্রা, মানে টোটাল আমি 600 টাকা পেমেন্ট করলাম। চলিয়ে ভাইয়া। আর তোমরা চাইলে গাড়ি ভেতরে নিয়ে যেতে পারো, না চাইলেও এখানে রেখে যেতে পারো। তাহলে ভেতরে নিয়ে গেলে গাড়ি ভাড়াটা লাগবে, আর বাইরে যদি রেখে যাও তাহলে গাড়ি ভাড়াটা লাগবে না। চলিয়ে। ও আচ্ছা, সিট বেল্ট ঠিক আছে। আর এখানে একটা জিনিস যা দেখলাম, নেটওয়ার্কের কিন্তু ভীষণ ইস্যু। তোমরা কিন্তু আসলে এই জায়গাটায়, বিশেষ করে জয়গড় ফোর্টে আর নাহারগড় ফোর্টে কী আছে জানি না, অবশ্যই কিন্তু ক্যাশ টাকা ক্যারি করো বস। এই যে আমরা এখন ঢুকছি ভেতরে, এখানে এখন এই টিকিটটা দেখাতে হবে। টিকিট দেখিয়ে দিলাম, এখন আমরা ভেতরে ঢুকবো। এবার যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, ওইখান থেকে এখানে মাত্র গাড়িতে 1 মিনিট লাগলো। আমি বলছি যে তোমরা গাড়ির জন্য কিন্তু আলাদা টিকিট কাটবে না, তোমরা পায়ে হেঁটেই কিন্তু এই জয়গড়ের বলতে পারো ফোর্টের মধ্যে চলে আসতে পারবে। এই আমাদের গাড়িওয়ালা এখন পার্কিং করছে, আর আমরা এখন ঢুকি জয়গড় ফোর্টের দিকে। তো চলো এর ভেতরে ঢুকি। আর এর ভেতরে ঢোকার আগে তোমাদের দেখায়, দেখো দুই সাইডে দুটো কামান রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা, আর ওদিকে এরকম একটা বড় কামান রয়েছে। তো চলো এর ভেতরে ঢুকি। আর এখানে কাজ চলছে, রং করছে। এই দেখো, দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ভেতরে তোমাদের দেখায় বিশাল বড় স্পেস, এই দেখো। আর এখানে কি সুন্দর বাগানবিলাস গাছ আছে, আর মিডিলে এরকম একটা জিনিস রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ওদিকে কি আছে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। জায়গাটা যদি তোমাদের দেখায়, ভীষণ সুন্দর একটা জায়গা। চলো এদিকে কি আছে তোমাদের দেখাই। এই দেখো, এটা কিন্তু সেই সময় রাজাদের বলতে পারো জিনিসপত্র রয়েছে, তোমাদের সামনে নিয়ে যাই। এই দেখো, এটা যত সম্ভব মনে হয় যে হাওয়া ঠাওয়া পাসিং হওয়ার জন্য, গরম হাওয়া ওইটা। আর এই দিকটা যদি দেখায়, দুটো এরকম বড় বড় বলতে পারো ঢাক না কি বুঝতে পারছি না, অনেকটা পাত্র টাইপের। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর বাকি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর অনেকটা স্পেস জুড়ে আছে, শুধু এদিকে না ওদিকটা জুড়েও কিন্তু
পুরো বলতে পারো জয়গড় ফোর্টটা রয়েছে। দেখাই তোমাদের, এর ভেতরটা তো তোমাদের দেখালাম। আর এই যে জয়গড় ফোর্টটা রয়েছে না, এটা তোমার আরাবলি পর্বতের মধ্যে বলতে পারো এই ফোর্টটা রয়েছে। আর এই ফোর্টটা 1726 সালে মহারাজা তোমার জয় সিং কিন্তু নির্মাণ করেছিল। একটু আগে যে আমি আমের ফোর্টটা দেখে এসেছিলাম না, ওই ফোর্টটাকে রক্ষা করার জন্যই কিন্তু এই জয়গড় ফোর্টটা তৈরি করা হয়েছিল। আর এই জয়গড় ফোর্টেই কিন্তু বিশ্বের বৃহত্তম চাকার কামান রয়েছে, যার নাম হচ্ছে জয়বান। সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখিয়ে দিলাম তোমাদের এই সাইডটা। আর এবার যাব এদিকে, আর এখন যাচ্ছি আমরা এদিকটা, দেখি এদিকে কি দেখার আছে। আর এদিকে দেখছি তোমার কলা গাছ রয়েছে বেশি। এই দেখো এরকম ছোট ছোট কলা গাছ। এখানে লেখা রয়েছে কালীবাতি নিবাস। দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে সে সময় বলতে পারো ম্যাপ রয়েছে, তোমাদের দেখাই। জয়গড় ফোর্টটা যে রয়েছে এদিকটা যদি তোমাদের দেখাই, এই দেখো। আচ্ছা বন্ধুরা, এই কামানটার কথাই আমি তোমাদের বলছিলাম, যার নাম হচ্ছে জয়বান কামান। এটা কিন্তু তোমার এই জয়গড় ফোর্টেই আছে। হয়তো ওদিকটা রয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এই দেখো ফটো রয়েছে। মানে এটা অনেকটা ওই মিউজিয়াম টাইপের, এই জয়গড় ফোর্টের সম্পর্কে ফটো। তারপর হচ্ছে যে জয়বান কামানটা আছে সেগুলো এখানে ফটো রেখেছে। এটা হচ্ছে তোমার কালীবাতি নিবাস, এটা এখানে লেখাও রয়েছে কালীবাতি নিবাস। এবার এদিকটায় যাই, মানে জায়গাটা এতটাই বড়, মানে যদি এখানে আসো সময় নিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে তোমার লক্ষ্মী বিলাস। তোমাদের দেখাই, এই দেখো ভেতরে এখানে বসারও জায়গা রয়েছে। তখনকার দিনে রাজরাজারা কিন্তু এখানে বসবাস করত। আর এই লক্ষ্মী বিলাসের পাশেই এরকম কত বড় একটা কি সুন্দর আম গাছ রয়েছে। এমা, আমের তো মুকুল বেশিরভাগই ঝরে গেছে, দেখো কত বড় একটা আম গাছ। আচ্ছা, এখানে লেখা রয়েছে ললিত মন্দির বাঁদিকে আর বিলাস মন্দির হচ্ছে তোমার সোজা। তো ললিত মন্দিরটা আগে দেখি। জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। এই দেখো উপরে তোমার পিঙ্ক কালারের রং করেছে। আচ্ছা, দিকটা যদি তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর জায়গাটা। এখানে লেখা রয়েছে ডাইনিং হল। আচ্ছা, এই জায়গায় বসেই কিন্তু বলতে পারো রাজারা কিন্তু খাবার দাবার খেত। তোমাদের দেখাই, দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো কাঁচ দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এই দেখো এই জায়গায় বলতে পারো ডাইনিং টেবিল থাকতো, ওরা এখানে বসে খাবার দাবার খেত। এবার এদিকটা যদি তোমাদের দেখাই, দিকটা মানে তোমার ললিত মন্দির রয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এদিকটা হচ্ছে তোমার ললিত মন্দির। তোমাদের দেখাই ভালোভাবে। এই দেখো বিশাল বিশাল বড় জায়গা। এই দেখো ভেতরে যদি দেখাই তোমাদের, এটা ছিল হচ্ছে তোমার ললিত মন্দির। আর এদিকটা রয়েছে হচ্ছে তোমার বিলাস মন্দির। তোমাদের দেখাই, দেখো জায়গাটা তোমাদের একবার জাস্ট দেখাই, মানে কত বড় একটা জায়গা। বিশাল জায়গা জুড়ে কিন্তু তোমার রয়েছে তোমার এই জয়গড় ফোর্টটা। এই দেখো, আর এটা কি রয়েছে, আচ্ছা তোমাদের দেখাই। দেখো তখনকার দিনের হাতের কারুকার্য দেখো মানুষের কি সুন্দর। এটা হচ্ছে জয়গড়ের ভেতরে, ফোর্টের ভেতরে। দেখো সিঁড়ি দিয়ে যদি উপরে যাই তাহলে এরকম জায়গাটা। এই দেখো, আর আমরা কিন্তু আমের ফোর্ট দেখেই কিন্তু ওই রাস্তা দিয়ে কিন্তু এই জয়গড় ফোর্টে আসলাম। তোমাদের দেখায় জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এই দেখো আমাদের পুরো জয়গড় ফোর্ট থেকে
পুরো জয়পুর শহরটা দেখা যাচ্ছে। আর তোমাদের যদি দেখাই, দেখো এখান থেকে কিন্তু তোমার আমের ফোর্টটা দেখা যাচ্ছে, মানে জয়গড় ফোর্ট থেকে আমের ফোর্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো এটাই হচ্ছে আমের ফোর্ট, আমরা জাস্ট দেখে আসলাম ওই যে ওই রাস্তা দিয়ে যেটা বললাম। আর এখান থেকে যদি দেখো, দেখো পাহাড়ের মধ্যে ছোট ছোট এরকম যাওয়ার রাস্তা, এগুলো একসময় সব ফোর্ট ছিল। এই দেখো মানে এখান থেকে পুরো জয়পুর শহরটা দেখা যাচ্ছে। আর তোমাদের যদি এই জায়গাটা দেখায়, দেখো কত সুন্দর একটা গার্ডেন করেছে, তার মাঝে এরকম একটা আম গাছ, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে যদি দেখায় তোমাদের তিনটে পরপর তোমার দরজা দেখো। আর আমরা কিন্তু এখন পুরো আরাবলি পর্বতের মধ্যে রয়েছি। তো চলো তোমাদের সামনে নিয়ে গিয়েও আরও ভালোভাবে দেখিয়ে দিই। মানে জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে আর যেতে না আর ইচ্ছাই করছে না। তোমাদের দেখা, এটা কিন্তু বলতে পারো সেই সময় রাজাদের আমলে তৈরি করেছিলাম। আর এখানে অনেক লোক দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে। আর তোমাদের যদি এদিকটা দেখায়, এই দেখো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট যে ফুকো রয়েছে, আমার মনে এগুলো সেই সময় বলতে পারো দুশ্মন, মানে হচ্ছে শত্রুপক্ষ আসতো, ওরা কিন্তু এখান থেকে যারা এই ফোর্টে থাকতো তারা কিন্তু সামনের শত্রুপক্ষকে কিন্তু আক্রমণ করতো। তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, মানে যে এখানে থাকবে সেই কিন্তু ওই সামনে দেখতে পাবে, কিন্তু নিচে যে থাকবে সে সামনে দেখতে পাবে না। আর এখান থেকে এই সামনের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। তার আগে দেখাই তোমাদের, এখান থেকে পুরো তোমার জয়গড় ফোর্টটা দেখা যাচ্ছে, হেভি সুন্দর লাগছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, যেটা বলছিলাম, এই দেখো এখান থেকে পুরো বলতে পারো আরাবলি পর্বতটা দেখা যাচ্ছে, নিচের শহরটা দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি জয়গড় ফোর্টের জয়বান কামান দেখতে। এই কামানটার নাম হচ্ছে জয়বান। তোমাদের সামনে নিয়ে গিয়ে কামানটাকে দেখাই, দেখো কত বড় একটা কামান। তো বন্ধুরা, এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম তোমার চাকার কামান, যার নাম হচ্ছে জয়বান। দেখো চাকাগুলো একবার জাস্ট দেখো, কত বড় চাকা, সামনে দুটো পেছনে দুটো। আর এই হচ্ছে যেখান থেকে টোপ বেরাতো, দেখো বিশাল বড় স্বস্তিক চিহ্ন দিয়ে রয়েছে। তোমাদের এই সাইডটা যদি দেখায়, মানে বিশাল বড় একটা কামান, যেটায় জয়গড় ফোর্টে রয়েছে। চাকাটা জাস্ট একবার দেখো। আর এই কামানটা একবারই কিন্তু তোমার ব্যবহার করা হয়েছিল। এই দেখো কি বড় কামান, আমি তোমাদের পেছন দিক দিয়ে দেখাচ্ছি। এই দেখো দেখতে পেরেছো, একবারই এই কামানটা ব্যবহার করা হয়েছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম জয়গড় ফোর্টের জয়বান কামান। এদিকের যে রাস্তাটা তোমাদের দেখায়, ওই যে চলে গেল, ওটা হচ্ছে নাহারগড় ফোর্টের দিকে যায়। আর আমরা এখন জয়গড় ফোর্ট দেখে চলে যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের নাহারগড় ফোর্টটা দেখার কথা ছিল, কিন্তু দেখাতে এই কারণে পারিনি, তার কারণ এখন কিন্তু ঘড়ির কাঁটায় 1:17 বাজে। আর আমাদের 2:40-এ কিন্তু জয়পুর স্টেশন থেকে আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস আছে। মানে আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা এখন স্টেশনের দিকেই যাচ্ছি। इधर से स्टेशन कितने टाइम लगेगा अभी? ट्रैफिक रहा तो 1 घंटा लगेगा, नहीं अच्छा। रहा तो भी अपन को 45 मिनट लगेगा। তো শুনলে কি বললো, যদি ট্রাফিক থাকে তো 1 ঘন্টা, যদি না থাকে তো 45 মিনিটে আমরা পৌঁছে যাবো। তো রিস্ক নিয়ে লাভ নেই, তার কারণ রিজার্ভেশন করা রয়েছে আমাদের 3rd এসিতে। আর আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের কিন্তু ভীষণ বলতে পারো একটা ডিমান্ডিং ট্রেন। আমি কিভাবে সিট পেয়েছি ভাই আমিই জানি। প্রথমে আমাদের দুজনের সিট কনফার্ম হয়েছে, তারপরে দিদির আর মায়ের টিকিট কাটতে গেছি আর এসি হয়ে গেছে। তো কালকে বলতে পারো রাত্রে ওদের ফাইনালি ওদের সিটটাও কনফার্ম হয়েছে। আর দেখাতে পারলাম না তোমাদের নাহারগড় ফোর্টটা, কিন্তু আমি তোমাদের আমের ফোর্ট, এমনকি এদিকে হচ্ছে জয়গড় ফোর্টটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, কালকে রাত্রে তো এসেছিলাম এই জলমহলটা দেখানোর জন্য, কিন্তু তখন রাত ছিল, অতটা ভালো দেখাতে পারিনি তোমাদের। এখন স্টেশন যাওয়ার পথে জলমহলটাকে ভালোভাবে দেখিয়ে যাচ্ছি। এ দেখো এটাই হচ্ছে তোমার জয়পুরের বিখ্যাত সে জলমহল। একেবারে এই মহলটা জলের মাঝখানে রয়েছে। এই দেখো, এর জন্য একে জলমহল বলা হয়। তো কি সুন্দর লাগছে, জলের একেবারে মাঝখানে। কালকে এসেছিলাম যখন রাত্রে, তখন অন্ধকার ছিল, অতটা ভালো দেখাতে পারিনি, তবে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই দেখো, আর এই জলমহলটা বলতে পারো যে জায়গায় আছে, এটা হচ্ছে তোমার মানসাগর হ্রদ। এই হ্রদের একেবারে মাঝখানেই রয়েছে হচ্ছে তোমার এই জলমহল। এই দেখো এবার একেবারে সামনে থেকে দেখা যাচ্ছে।
तो फाइनली আমরা জয়পুর रेलवे स्टेशन पहुंचे गलम। ओके, थैंक यू महेश भाई, फिर मुलाकात होगा और इस बार जब आएंगे तो टाइम लेके आएंगे। बिल्कुल टाइम ठीक से है। आइए और मिलिए, आपको अच्छे से विजिट करवाएंगे। একদম। আর মহেশ দার নাম্বার কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে গেলাম। আর ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তার কারণ এখন কটা বাজে দেখো 2:15। এখান থেকে বলতে পারো 2:40 আমাদের আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জয়পুরের 3টে বিখ্যাত ফোর্টের মধ্যে যে দুটো ফোর্ট দেখালাম, একটা হচ্ছে জয়গড় ফোর্ট আর একটা হচ্ছে আমের ফোর্ট। তো এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।